নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, পুরাণের গভীর রহস্য, ইতিহাসের লুকানো সত্য সব একসাথে জানতে দেখুন পুরাণ পর্ব। আজ আমরা এমন এক গল্প শুনতে চলেছি যে গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের অস্তিত্বের গল্প। আপনি যে মাটির উপরে দাঁড়িয়ে আছেন, যে দেশকে আমরা ভালোবেসে ভারত মাতা বলি, সেই দেশ কি হঠাৎ করেই তৈরি হয়েছে, নাকি এর পিছনে আছে কোটি কোটি বছরের এক অবিশ্বাস্য যাত্রা? কখনো কি ভেবেছেন হিমালয়ের আগে এই ভূমি কেমন ছিল? কোথা থেকে এলো ভারতবর্ষ? কিভাবে জন্ম নিল এই সভ্যতা? আজকের ভিডিওতে আমরা জানব ভারতবর্ষের জন্মের সম্পূর্ণ ইতিহাস, বিজ্ঞান, প্রকৃতি আর পুরাণের আলোকে একটি গল্পের মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি বুঝবেন ভারতবর্ষ শুধু একটি দেশ নয়, এটি একটি অনুভূতি। আজ থেকে কোটি কোটি বছর আগে, যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এমনকি গাছ, পশু বা পাখিরাও জন্ম হয়নি, তখন পৃথিবী ছিল আগুনে ভরা এক ভয়ঙ্কর গোলা। চারিদিকে শুধু জ্বলন্ত লাভা, গলিত পাথর আর ধোঁয়া। আকাশ ছিল না, বাতাস ছিল না, ছিল না কোনো জল। ধীরে ধীরে সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো। হাজার হাজার, লক্ষ লক্ষ বছর ধরে আকাশ থেকে বৃষ্টি নামলো। সেই বৃষ্টির জল জমে তৈরি হলো সমুদ্র, মহাসাগর, নদী। তখনও ভারতবর্ষ বলে কিছু ছিল না, কারণ তখন দেশ, জাতি বা সীমারেখার কোনো ধারণাই ছিল না। একসময় পৃথিবীর সমস্ত স্থলভাগ একসাথে যুক্ত ছিল। বিজ্ঞানীরা এই বিশাল ভূখণ্ডকে নাম দিয়েছিল প্যাঞ্জিয়া। এই প্যাঞ্জিয়া ধীরে ধীরে ভেঙে যেতে থাকে ভূমিকম্প, আগ্নেয়গিরি আর ভূত্বকের নড়াচড়ার কারণে। প্যাঞ্জিয়া ভেঙে তৈরি হলো কয়েকটি বড় বড় মহাদেশ। তাদেরই একটি ছিল গোন্ডোয়ানা ল্যান্ড। আজকের ভারতবর্ষ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকার সবই একসময় এই গোন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল। ভাবুন একবার, আজ যে ভারতকে আমরা আলাদা দেশ বলে জানি, একসময় সেই ছিল সম্পূর্ণ ভিন্ন জায়গার সাথে যুক্ত। প্রায় 15 কোটি বছর আগে প্রকৃতির এক অদ্ভুত সিদ্ধান্তে ভারতীয় ভূখণ্ড গোন্ডোয়ানা ল্যান্ড থেকে আলাদা হয়ে যায়। সেই মুহূর্ত থেকেই শুরু হয় ভারতবর্ষের সবচেয়ে আশ্চর্য যাত্রা। ভারতীয় প্লেট উত্তর দিকে এগোতে থাকে, প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে। শুনতে অল্প মনে হলেও কোটি কোটি বছরে এই অল্প গতি ভারতবর্ষকে হাজার হাজার কিলোমিটার দূরে নিয়ে যায়। এই যাত্রার সময় ভারতীয় ভূখণ্ড ছিল সম্পূর্ণ একা, চারিদিকে শুধু বিশাল সমুদ্র। এই কারণেই আজও ভারতবর্ষের বহু অনন্য উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব দেখা যায়, যা পৃথিবীর অন্য কোথাও নেই। এই দীর্ঘ যাত্রার শেষে ভারতীয় প্লেট গিয়ে ধাক্কা খায় ইউরেশিয়ান প্লেটের সঙ্গে। এই সংঘর্ষ ছিল এতটাই শক্তিশালী যে পৃথিবীর বুক চিরে উঠে আসে বিরাট পর্বতমালা। এভাবেই জন্ম নেয় হিমালয়। আজও হিমালয় প্রতি বছর সামান্য সামান্য করে উঁচু হচ্ছে, যা প্রমাণ করে ভারতবর্ষের জন্ম প্রক্রিয়া আজও সম্পূর্ণ শেষ হয়নি। হিমালয় শুধু পাহাড় নয়, এটি ভারতবর্ষের রক্ষা কবচ। উত্তরের হিমালয় না থাকলে বিদেশি আক্রমণ থেকে ভারতকে রক্ষা করা সম্ভব হতো না। আবার এখান থেকেই জন্ম নিয়েছে ভারতের প্রায় সব প্রধান নদী। হিমালয় গঠনের পর ভারতবর্ষের প্রকৃত পরিবর্তন শুরু হয়। বরফ গলে নদী নামে, নদী বয়ে আনে পলি, আর সেই পলিতেই তৈরি হয় উর্বর ভূমি। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদীগুলো শুধু জল দেয়নি, দিয়েছে জীবনও। এই নদীর তীরেই মানুষ প্রথম স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা শিখেছে চাষ করতে, পশু পালন করতে আর ঘর বানাতে। ধীরে ধীরে এই ভূমিতে গড়ে ওঠে সভ্যতা। প্রায় 5000 বছর আগে সিন্ধু নদীর তীরে জন্ম নেয় সিন্ধু সভ্যতা। মহেঞ্জোদারো, হরপ্পা, ধোলাভিরার মতো নগরগুলো আজও প্রমাণ করে দেয় ভারতবর্ষ কতটা উন্নত ছিল। পরিকল্পিত রাস্তা, নিকাশি ব্যবস্থা, ইটের ঘর, এই সব দেখে বিজ্ঞানীরাও অবাক হন। এখানকার মানুষ শুধু বাঁচেনি,
তারা শৃঙ্খলা, পরিচ্ছন্নতা আর সামাজিক দায়িত্ববোধ নিয়ে জীবনযাপন করত। সময়ের সাথে সাথে এই ভূমিতে আসে আর্যরা। বেদের মন্ত্র ধ্বনিত হয় এই ভূমিতে। মানুষ প্রশ্ন করতে শেখে, আমি কে, এই পৃথিবীতে কেন এসেছি, মৃত্যুর পর কি আছে। এই প্রশ্ন থেকেই জন্ম নেয় উপনিষদ, দর্শন, যোগ আর ধ্যান। ভারতবর্ষ তখন শুধু একটি ভূখণ্ড নয়, একটি চিন্তাধারা হয়ে ওঠে। পুরাণে বলা হয় এই দেশের নাম ভারতবর্ষ রাখা হয়েছিল মহারাজ ভরতের নামে। তিনি ছিলেন এমন এক রাজা যিনি নিজের রাজ্যকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। বিষ্ণু পুরাণে বলা আছে হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই ভূমি ভারতবর্ষ। আর এই ভূমি হলো কর্মভূমি। এখানে মানুষ জন্ম নেয় কর্ম করার জন্য, আর সেই কর্মের মাধ্যমেই মুক্তির পথ খুঁজে পায়। তাই ভারতবর্ষকে শুধু ভোগের স্থান বলা হয়নি, একে বলা হয়েছে ত্যাগ ও সাধনার ভূমি। এই ভূমিতে জন্ম নিয়েছে বহু ধর্ম, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, কিন্তু তারও আগে জন্ম নিয়েছে সহনশীলতা। এখানে দেবতাকে মন্দিরে যেমন পূজা করা হয়, তেমনি পূজা করা হয় নদী, গাছ, পাহাড় আর পশুকেও। পৃথিবীর খুব কম দেশেই প্রকৃতিকে এতটা দেবীর মর্যাদা দেওয়া হয়েছে। কোটি কোটি বছর পরিবর্তন, সভ্যতার উত্থান পতন, যুদ্ধ, শান্তি, জ্ঞান আর ত্যাগ সব কিছু মিলিয়েই তৈরি হয়েছে আজকের ভারতবর্ষ। এই দেশ শুধু মানচিত্রে আঁকা কিছু রেখা নয়, এটি সময়ের গর্ভে জন্ম নেওয়া এক জীবন্ত ইতিহাস। ভারতবর্ষের জন্ম মানে শুধু একটি দেশের জন্ম নয়, এটি মানব সভ্যতার আত্মার জন্ম। শুধু কি এখানেই শেষ? এরপরে বহু কিছু সহ্য করেছে আজকের এই ভারতবর্ষ। বহু সংগ্রাম, বহু যুদ্ধ, বহু রক্ত ঝরেছে এই ভারতবর্ষের বুকে। বিদেশি শাসন, ইংরেজদের শাসন, মোগল আমলের শাসন, বিভিন্ন মোগল রাজাদের, বিভিন্ন মোগল নবাবদের শাসন ও রক্ত ঝরা দেখেছে আজকের এই ভারতবর্ষ। এই সমস্ত বিপ্লব, এই সমস্ত যুদ্ধ করেই আমাদের এই ভারতবর্ষের বিপ্লবীরা ছিনিয়ে এনেছিল স্বাধীনতা ইংরেজদের কাছ থেকে, তাদের নিজেদের জীবনের রক্ত দিয়ে। তাই সেই ভারতবর্ষ এতটাই মহান। এই কারণেই আজকের এই ভারতবর্ষ এতটাই মহান। যে ভারতবর্ষকে নিয়ে আমরা গর্ব করি, সেই ভারতবর্ষকে তৈরি হতে গিয়ে লেগেছিল বহু কোটি বছর, এবং সহ্য করতে হয়েছিল অনেক বাধা, অনেক যন্ত্রণা। এই সমস্ত কিছু সহ্য করার পরেই তৈরি হয়েছে আজকের এই সুন্দর ভারতবর্ষ, যার নাম শুনলেই মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। মানুষ বিদেশে বা বাইরের দেশের মানুষ একটাবার হলেও মনে মনে ভাবে যে ভারতবর্ষে একবার হলেও গিয়ে ঘুরে আসব। ভারতবর্ষ এতটাই মহান যে বলার কোনো ভাষা নেই। আজ আমরা যে ভারতবর্ষে দাঁড়িয়ে আছি তার প্রতিটি কোণায় লুকিয়ে আছে কোটি কোটি বছরের গল্প। এই মাটিতে যেমন রক্ত ঝরেছে, তেমনই ঝরেছে জ্ঞান। তাই ভারতবর্ষ শুধু আমাদের দেশ নয়, এটি আমাদের মা, এটি আমাদের ভারত মাতা। তাই বন্ধুরা, সর্বশেষে বলি, কোটি কোটি বছরের পথ পেরিয়ে আগুন, জল, পাহাড় আর সময়ের পরীক্ষার উত্তীর্ণ হয়ে এইভাবেই জন্ম নিয়েছে আমাদের ভারতবর্ষ। এই মাটিতে শুধু সভ্যতা গড়ে ওঠেনি, এখানে জন্ম নিয়েছে চিন্তা, ত্যাগ আর আত্মার প্রশ্ন। তাই ভারতবর্ষ কোনো সাধারণ ভূখণ্ড নয়, এটি এক জীবন্ত ইতিহাস, একজন মা বা মাতা। আজকের ভিডিও যদি আপনাকে নতুন কিছু ভাবতে শেখায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও প্রিয়জনদের কাছে। যারা ভারতবর্ষে বসবাস করে তারা জানুক এই ভারতবর্ষ তৈরি হতে বা আমাদের এই ভারত মাতা বা ভারতবর্ষের সৃষ্টির পিছনে রয়েছে কত অজানা রহস্য, কত অজানা ইতিহাস, কত সংগ্রাম, কত যুদ্ধ, কত রক্ত, কত জ্ঞান, কত মনীষীর বলিদান। এই সমস্ত কিছু সহ্য করার পরেই সৃষ্টি হয়েছে আজকের এই সুন্দর ভারতবর্ষ। আর আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই লিখে পাঠাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমার এই চ্যানেলে, এই পুরাণ পর্ব চ্যানেলে প্রতিনিয়ত আধ্যাত্মিক, ধর্মীয়, ভক্তিমূলক ও রহস্যময় কাহিনী, অজানা কাহিনী, ঐতিহাসিক কাহিনী, বিভিন্ন মনীষীদের জীবনী নিয়ে আলোচনা করা হয়। তো
অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন, ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।